আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা, তো সবার সঙ্গে থাকো। আর এখন বাজছে তোমার 11:30। 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দাঁড়াও, দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো ওই তো শুকনো মুড়ি আর লাল চা খেলাম। বুঝতেই পারছো যখন খাওয়া দাওয়াটা আমাকে খুবই মেনে চলতে হবে। মানে মামা এসব এসব তো চলো ব্লগটা শুরু করি, সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু দেখতে থাকো। মেয়েরও দেখো খাওয়া হয়ে গেছে। নুরায়া একবার সবকে আসসালামু আলাইকুম বলে দাও তো। গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো যাই হোক, ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। মামুনি দেখো রান্না বসিয়ে দিয়েছে, এখন ঝাটপাট দিচ্ছে ঘর। তো দুধ দিতে এসেছিলো, পুরো দুধটা নিতে গেল। তো কাজ তো এখনো কিছু দেখাতে পারছি না, কারণ আমার মামুনি আমাকে এখন কোনো কাজই করতে দিচ্ছে না। ঠিক আছে, তো এই দেখো মেয়েকে গোসল করানো হয়ে গেছে। তো মামুনি করে দিয়েছে আমার মেয়েকে গোসল। আমাকে বললো যে তোকে করে দিতে হবে না, আমি গোসল করে দিচ্ছি, তুই আরাম কর। তো দেখো মামুনি নিজেই গোসল করে দিয়েছে, ঘর দর সব ঝাঁকার দিয়েছে, তারপরে সব মোছামুছি করেছে। তো একাই সব কিছুই মামুনিকে করতে হচ্ছে একা হাতে, আমাকে কিছুই করতে দিচ্ছে না। তো যাই হোক, ওষুধ খেয়ে আল্লাহর রহমতে অনেক আগের থেকে একটু লাগছে, তার জন্য না। আর দেখো তরকারি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখলা আলু ভর্তা, পটল ভর্তা আর হচ্ছে ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। আর ওতে তো ভাত আছে তোমরা জানোই। তো হালকা পাতলা মশলা দেওয়া তরকারি এখন খেতেই হবে আমাকে ওইভাবেই। আর এই দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো ভান্ডার খুলতে বসে গেছে। তো ভান্ডারে ওর কি আছে সেটা এখনও দেখছে, এখন কি খাবে। তো এইমাত্র ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে সস খাবো করছে। তো ওকে বললাম যে সস না খেয়ে চকলেটগুলো আছে ওইগুলোই খা, তোর বাবা নিয়ে এসছে। তো কিছুতেই শুনবে না, ও এখন খাবে হচ্ছে সস। ও সস খুবই খেতে ভালোবাসে, টমেটো সস যেটা হয়, ঝাল হয় না। ঝাল থাকলেও সসের জন্য একদম পাগল। বাইরে গিয়েও যদি পিৎজা টিজা এরকম যদি কিছু অর্ডার করা হয় বা মোগলাই, তো ওখানে কিন্তু ও শুধুমাত্র সসের জন্যই বসে থাকে আর সস খাওয়ার জন্য। তো দেখো এখন ও চকলেট দুটো আমি বের করে নিলাম, ওকে বললাম চকলেটটাই খাও। আর দেখো এখনও ড্রয়ারটা নিজেই আমার মেয়ে দেখো কত সুন্দর চাবি খুলছে, লাগাচ্ছে। মানে পাকা বুড়ি, একদম বড় হয়ে গেছে অনেকটা। বয়স তো এখনও 3 বছর কমপ্লিট হয়নি, কিন্তু দেখো নিজে দেখো চাবিটাও রেখে দিল ঠিক জায়গায়। তো জানে আমার মাম্মা ওখানেই চাবিটা রাখে, তো ও নিজেও ওখানে চাবিটা রেখে দিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো ও নামাজ আসরে পড়বে বলে বাথরুম গেছে, তো বাথরুমেই আছে। আর দেখো তো মেয়েটাও আমার উঠে গেছে। আর দেখো দেখলাম তোমাদের সঙ্গে দেখাই, একটু শেয়ার করি। তো ভালো লাগছিলো দেখতে ওর পাকামো বুদ্ধিগুলো, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে ওর পাকামো বুদ্ধিটাকে শেয়ার করলাম। আর দেখো চকলেটটা এখন আমাকেও খুলতে দিবে না, ও নিজে এখন চকলেটটা খুলবে। তো কি করছে দেখো। আর সেই যে গেঞ্জিগুলো নিয়েছিলাম তোমরা তো দেখেইছিলে, তো সেইগুলো এখন পরে আছে আমার মেয়ে। তো এখন এই কালারটার সঙ্গে এই কালারটা, তো আমি যে কালারগুলো দিয়েছিলাম সেই কালারগুলো কিন্তু সেম আমি পাইনি, সব কালার উল্টো পাল্টা এসছে। তো দেখলাম থাকগা, আর চেঞ্জ করলাম না। বারবার এই মানে ঘুরানো ফেরানো আমাকেও ভালো লাগে না, শুধু বিরক্ত। ওই জন্য কিন্তু আমি আর ফেরালাম না, রেখেই দিলাম। তো দেখো ওকে বলছি এইভাবে ঝাঁকিয়ে চকলেটটা বার করো, কিন্তু কিছুতে শুনছেন না, কারণ পুরো খাপটা ছিঁড়ে ফেললে পুরোটা তো খেতে পারবেই না। তো যতটা খাবে আবার আমার ভরে রাখা হতো, কিন্তু সেই উপায় আর মেয়ে রাখলো না। দেখো পুরোটাই ছিঁড়ে একদম শেষ করে দিল। এবার দেখো চকলেটটাকেও মনে হয় ভেঙে শেষ করবে। খাবে না, কিন্তু ছুঁড়ে ফেলবে। তো মিল্কিবার ও অতটা ভালোবাসে না, তাও ওর পাপা নিয়ে চলে এসছে। আমি ভালোবাসি মিল্কিবার। তো বন্ধুরা শুভ সন্ধ্যা, দেখো বসে আছি ছাদে। তো একটু ছাদে এলাম, সারাদিন ঘরে ঢুকে থেকে আর ভাল লাগছে না। মামুনি, আমি, মেয়ে সবাই ছিলাম এখনই। তো মামুনি নিচে গেল, ওই জন্য আমার মেয়েও নিচে চলে গেল। তো আমি এখন বসে আছি। তো দেখলাম তোমাদের সঙ্গে তো ভিডিও করা হয়নি সেরকম, তার জন্য একবার সামনে এলাম। তো তোমরা কিছু মনে করো না, আমি এখন যেরকম পাচ্ছি সেরকমই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা কথা, আজকে রবিবার, আজকে কথা ছিল আমার ছবি হওয়ার কথা ছিল, ইউএসজি করার কথা ছিল, কিন্তু যেখানে ইউএসজি করব সেখানে এতটাই মানে লাইন পড়ে গেছে, প্রেসক্রিপশন জমা হয়ে গেছে যে আমার আর হয়নি। মানে যতটা দেখবে ওখানে মনে হয় 30টা না 40টা মনে হয় অতটা ছবি হবে, তার বেশি পেশেন্টের ছবি তোলা যাবে না, ওই জন্য আমার নামটা হয়নি। তো তোমাদের ভাইয়া বলছিল অন্য জায়গায় করতে, আর ওইখানে যারা রামপুরহাটে আরও অনেকেই আছে। তো আমার আস্থার ছবিটা বেশি ভরসা লাগে, ওই জন্য আমি আর করলাম না অন্য কোথাও, তো ওখানেই করব। তো আবার দেখে আল্লাহ করতে সামনে রবিবার করবো। ততদিন যে ওষুধটা দিয়েছে ডাক্তারবাবু সেটা এখন খেতে হবে, সেটা চলবে। তো ওই জন্য আর হলো না। তোমরা হয়তো ভাববে যে কী ব্যাপার, ডাক্তার তো রিপোর্ট করতে দিয়েছিল, তো সেগুলো কি হলো, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম।
যেহেতু তোমাদেরকে না জানিয়ে তো আমি আজকাল এখন কিছুই করি না, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আমি ব্লগ করছি, ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ডেলি লাইফস্টাইল, তো সব কিছু তোমাদেরকে আমার জানানো কর্তব্য দরকার, আর তোমাদেরও জানার কর্তব্য, আমার জানানোর কর্তব্য। তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখি সামনের রবিবার না হলে করব। আর আজকে আমার বড় মামাকে দেখতে যাওয়ারও কথা ছিল, তা আমার ছবি হবে এই জন্য আমার মামুনি গেল না, যে তুই ঘরে থাক, তুই থাকবি না, ছবি টবি হবে, আবার তোর শরীর খারাপ, রান্না বান্নার ব্যাপার, তুই কিছু করতে পারবি না, আর আবার এখনও বাজি বাইরেকার খাবার খাবো, সেটাও এখন ভয় খেতে পারছি না। ওই জন্য আমার মামুনি আমার জন্য যায়নি আমার বড় মামাকে দেখতে। তো আমার মামি, আমার ছোট মামা গেছে দেখতে। বড় মামা অসুস্থ, তোমরা তো জানতেই যে অসুস্থ ছিল। তো আজকে আল্লাহ রহমতে দেখো ওষুধ খাচ্ছি দুদিন থেকে, আল্লাহ রহমতে আজকে আমার একটু ভালো লাগছে। যে হাড়ে আমার ব্যথাগুলো ছিল, সেই ব্যথাগুলো আমার একটু কম মনে হচ্ছে এখন আল্লাহ রহমতে। তো দেখা যাক, আল্লাহ আল্লাহ করে রিপোর্টেও যেন সেরকম কিছু না থাকে, ওটাই চাইছি যে আল্লাহ যেন রিপোর্টেও কোনো কিছু না থাকে, রিপোর্টে যেন নর্মালি হয়। এমনি মুখ চেক করব ঠিক আছে, গ্যাস ট্যাস তো আমাকে হয়ই, তাহলে আপনি যেন রিপোর্ট নর্মাল করেন। তোমরাও একটু দোয়া করবো আল্লাহর কাছে যেন আমার রিপোর্ট নর্মাল হয়, এটাই খুব ভয় লাগছে আমার। তো জাস্ট এটাই। তো ঠিক আছে, সঙ্গে থাকো। আর দেখো মেয়ে পাস্তা খেলো, মেয়েকে পাস্তা বানিয়ে দিলাম, তোমাদের ভাইয়া চা খেয়ে চলে গেল। তো এই পর্যন্তই। তো ঠিক আছে, যদি সঙ্গে থাকো আর ব্লগটা আমার দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন রাত হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই এলো। মেয়ের খাবার মানে যেগুলো খায় ও, সেগুলো ছিল না, শেষ হয়ে গেছিলো, ওই জন্য দেখো সব নিয়ে চলে এসছে। আর মেয়ের কি আনন্দ, এত বড় ব্যাগ দেখে হাতে, প্রচুর আনন্দ পেয়েছে। তো ওর কর্নফ্লেক্স এগুলো ছিল না, শেষ হয়ে গেছিলো। এগুলো বলতে শুধু কর্নফ্লেক্সই ছিল না, ওটস ফোটস এগুলো ধরো সবই আছে। তো তোমাদের দাদাভাই দেখো এসে আমাকে বিলটা ধরে দিয়েছে। আর ওকে আমি বলেছিলাম যে আমার জন্য বিস্কুট আনিও, মানে ডাক্তার বলেছিল যে হালকা হালকা খাবে, কিন্তু খিদে লাগলে দুটো বিস্কুট খেয়েও পানি খাবে। তো ওই জন্যই দেখো ওকে বলেছিলাম যে কোনো ভালো গ্যাস ট্যাস না হয় এরকম বিস্কুট আনিও। তো দেখো ওই বিস্কুটগুলো এনেছে। আর ওর জন্য সস আনতে বলেছিলাম, সস এনেছে, পাস্তা এনেছে। আর তোমার ওই নতুন একটা কর্নফ্লেক্স আমি আর একদিন গিয়ে দেখে এসেছিলাম, তখন আমি নিইনি কারণ আরও কর্নফ্লেক্স রাখা ছিল ওই জন্যই। তো দেখো ওই কর্নফ্লেক্সটাও নিয়ে চলে এসছে, আর সস আর তোমার হচ্ছে এই যে খাবার দাবার এগুলোই সব নিয়ে এসছে মেয়ের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, এই দেখো মেয়ে এখন ওর বাবার সঙ্গে খেলাখেলি করতে লেগেছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ, খুদা হাফেজ, আসসালাম।